আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি, আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনোদিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি, সুজি এ সুজি। হলো বেলি। দেখা করে ভালো হাই, লাগলো। আমি দেখা বেলি। করে ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেবো $500,000 যেটা এই সিন্ধুকে আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না। ঠিক আছে, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। মজা করো। ঠিক আছে, বাই। এটা কিন্তু দারুণ হতে চলেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছি। আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে। আমরা ওদেরকে 100 দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি, কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি। এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ারও আছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই, আর দুটো বেড ঘুমানোর জন্য। 100 দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে, কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই। একটা চিরুনি পেয়েছি। আমি কোনোদিনও চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না। খুব ভালো। দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে, বড়ই অদ্ভুত লাগছে। যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল। আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে। ও হ্যাঁ, ঠিক কতখানি ভালো লাগবে। মাত্র 100 বার ঘুমোতে হবে, মাত্র 100টা ঘুম। আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না। হুম। আমি তো শুধু সেটার কথাই ভাবছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি। আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত 2:37-এ। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি। আচ্ছা, তুমি কি খাবে? তুমি কি খাবে, বিফ না চিকেন? চিকেন। চিকেনটাই ঠিক আছে। দেখতে তো দারুণ লাগছে। ভালো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং। সারাদিন একই জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল: আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। ও কি তাস বানাচ্ছে? আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করছি ঠিকঠাকভাবে সাজাতে পেরেছি। যেটা দেখে খুবই মজাদার মনে হলো, তাই আমি $30,000 সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম। 5 নম্বর দিনে ওরা একটা সাইন করা শিট তৈরি করলো, যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে। এটা আবার কি? তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে। আমাদের ক্যামেরাম্যানেরা সাইন করেছে। হ্যাঁ, এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল। 1 মিনিট দাঁড়াও, তুমি এটা আর করছো তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য, হবে। শ্শ্। আর টাইমও। না না, এটা আমি অ্যালাউ করতে পারি না। না না না, আমি ডেটটা না, লিখেছি। হবে না। আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট, কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে। এখনো 5টা থ্রো, কিন্তু আমার একটা চাই। আমি করতে পেরেছি ভাই। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে আর ওরা এতটাই বোর হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। আর এটা হলো 10 নম্বর দিন। কেমন আছো নোলান? ভালো। আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 লাখ প্রাইজ মানিটাকে ভাগ করে 2.5 লাখ ওর দিকে রাখলাম আর 2.5 লাখ ওর দিকে রাখলাম, যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে। এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও শুরু করে দাও। 10 দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে, কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কিনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অবধি, কিন্তু $50,000 বিনিময়ে। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। আমার বিশ্বাসই হচ্ছে না। 50,000 অনেক বেশি। ওটার ব্যাপারে এখন ভাবতে হবে না। ওদেরকে দেখো, ওরা কিন্তু 10 দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে। আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে। ভুলে যেও না ওরা কিন্তু 10 দিন ধরে সূর্য দেখেনি। এবার আমার খারাপ লাগছে। এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে টাফ হবে। ডিসিশন। ওরা দুজনে কথা বলছে, জানি না কি ডিসিশন নেবে।
বুঝতে পারছি না কি করব। আমিও জানি না, প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও, হেই, জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার। তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না। আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না। ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি সত্যিই খুব কিউরিয়াস, পরে আমাদের কিসে হ্যাঁ লোভ দেখাবে। ঠিক বলেছো, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি। আর যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। পরের 3 দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো। তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা, খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেডে চলে যাওয়া। কি বলবো, আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে। তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো? আর কি আছে? আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড্ড আলো। আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ। তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটাও দেবো, যেটা দিয়ে তোমরা লাইট অফও করতে পারবে। ও ভাই। 1 ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইজ মানি থেকে ওরা $50,000 দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য। মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে। চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি। আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে। ও মাই গড। ও মাই কত আলো। গড। আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে। আমার মনে হয় এটা নেওয়া উচিত। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের 1 ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে, কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী 80টা দিন। তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই। তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5 4 ও মাই গড। তুমি 3 যেটা বলবে সেটাই হবে। 2 বেলি হ্যাঁ কি না? বেলি হ্যাঁ কি না? 1 তোমার ডিসিশন কি? না। সত্যি? ঠিক আছে, যাই হোক, আমি এবারেও এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম। কি বড় ভুল করে ফেললে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে। আগামী 2 দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি। তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো। বাই। বাই। মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে। ও এখন আমার খুব খারাপ লাগছে। আমার নয়, আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই। তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম। সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে। আমার খুব বোর লাগছে। আমরা যে এখানে কি পরিমাণে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই, তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম। তুমি এই টাকা নিয়ে কি করবে? আমার একটা বাড়ি তো আছে, আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করে ও দেবো। খুব ভালো। আমি আমার মা বাবার সব টাকা শোধ করব। সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি। যাই হোক, আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল। যেমন 24 নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না। ওকে, যদি আমাদের কাছে মশলা আমারও তাই থাকতো মনে তাহলে হচ্ছিল। আমরা খুব সহজেই 100 দিন কাটিয়ে হ্যাঁ। ফেলতাম। 27 নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল, আমি কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন জল খেতে হচ্ছে। আর 28 নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই 30 নম্বর দিনে ওদের টাকা খরচ করাবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম। আজকে 30 নম্বর দিনে ওদের অফার দেবার সময়। কেমন চলছে? হাই। আজকের অফার খুবই সিম্পল। এই প্রত্যেকটা আইটেমের দাম হলো $10,000 করে। তোমরা কিনতে পারো একটা ফোন কল, পুরো হ্যারি পটার কালেকশন, নিজের কফি মেশিন, তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা, অথবা তোমরা মনোপলি কিনতে পারো $10,000 দিয়ে। তোমরা একটাও কিনতে পারো, তোমরা সবকটাও কিনতে পারো। এটা খুব কঠিন ডিসিশন। তোমাদের হাতে 10 মিনিট সময়, ডিসিশন নাও। আমি একটু নার্ভাস, এটা বড় ডিসিশন। কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল। একদম। আর মশলাগুলো, সিজনিং শুনে তো আমারও জিভে জল এসে গেল। আমি এটা নিচ্ছি 1000% শিওর, আমি এটা বলে রাখলাম। এটা নিয়ে কিছু যায় আসে না। পাগল। কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশনের সময়। তোমরা কি মনোপলি কিনছো? না। ঠিক আছে। ও তোমরা কি মশলা কিনছো? না।
কফি মেশিন কিনছো? এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে? যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে। ইয়ে, কফি! হ্যারি পটারের বুক কি কিনবে? হ্যাঁ। তোমরা কি ফোন কল কিনছো? না। তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো। এবার বেশ ভালো লাগছে, তোমাদের সাথে ডিল করে খুশি আমার হলাম। টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পৃথিবীর সব থেকে দামি কফি মেকার এটা। 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম, এটা এক্সাইটিং। এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ। এটা আমার ক্লোজেট, এটা আমার বুকশেলফ। আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি। আর আমাদের কাছে এখনো $4,80,000 আছে। পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না। ওইদিকেও এখন রান্না করছে। মনে হচ্ছে যেন আমি বিবাহিত। 34 নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হ্যারিকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল। ও, এটা কি হলো? এ বাবা! আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো। তাই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো। কেমন আছো তোমরা? হ্যালো। হাই। এই, আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে, এতটা পরে আসার জন্য দুঃখিত। একটু দাঁড়াও। ও, এই তো অনেকক্ষণ সময় লেগে গেল। তোমরা আবার কফি তৈরি করতে পারবে, রান্না করতে পারবে, তোমরা হট শাওয়ারও নিতে পারবে। ওহ, বাঁচা গেল। তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা হচ্ছে। ও, আমি খুব এক্সাইটেড। ইয়ে! পাওয়ার অন হয়ে গেছে। দেখো লাইট জ্বলছে। আমার সত্যি মজা হচ্ছে। আবার লাইট ফিরে এসেছে। এক্ষুনি গরম খাবার খেলাম, স্নান করে এলাম। এখানকার জীবনটা ভালোই লাগছে। আজকে 40 নম্বর দিন। ভেতরে আসতে পারি? এসো। এই টিভিটা হলো তোমাদের গিফট, যার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু প্রত্যেকটা মুভির জন্য $10,000 করে দিতে হবে। ভাবার জন্য 1 ঘন্টা সময় পাবে। মজা করো। বাপ রে, এখানে এতগুলো মুভি তোমরা আছে। এই নোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো। সুজি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম, আর আমরা বললাম পরে আসছি, কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না। 10,000-এ কি সব কটা পাওয়া যাবে? আমি একটু পরে তোমাদেরকে বলছি। না, তুমি এখন এখানে চলে আসতে পারো, কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে। ঠিক আছে, খুব বেশি হলে একটা নিলে আর একটা হাফ দামে দিতে পারি। তাহলে হবে না। ওকে, ছেলেরা ভেতরে চলে এসো, সবকিছু তোমরা তুলে কেউ নাও। সিনেমা দেখবে না? আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম। এই হাঙ্গার গেমের মধ্যে একটাও চাই না। আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো, কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বেরোবে। অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো। চলো এই ছোট্ট তারটাকে দেয়াল থেকে খুলি। ও। এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নিই, যাতে ভেতরের ধাতুটা বেরিয়ে আসে। এবার এটাকে অ্যান্টেনার স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখা যাক এটা কাজ করে কিনা। কিছু তো আসুক, একটা অন্তত চ্যানেল। ও, কি হলো? এখানে 7খানা ডিজিটাল চ্যানেল এসছে। ও মাই গড! এটা কি কাজ করছে? ও, ও মাই, আমার হাতটা কাঁপছে। বেইলি! এখন শুধুমাত্র আমরা একটা জিনিসই টিভিতে দেখতে পাচ্ছি, একটা কার্ডে। আমার কোনোদিনই ভালো ও, লাগতো না, সেকেন্ড হয়ে গেল। কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি। এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে। আর সুজি ঠিকই বলেছিল, কারণ পরের 6 দিন ধরে ওরা এটাই করলো। টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল। মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি। কালকে আমার মায়ের জন্মদিন, যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না, তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট। যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে, টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি। কালকে 50 নম্বর দিন, তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো। এটা 50 নম্বর দিন। ও ও, ও হেই, তোমাদের কি মনে হয় আজকের সারপ্রাইজটা কি? আমার কোনো আইডিয়া নেই। আজকেরটা খুবই বড়। ঠিক আছে, 50 নম্বর দিনের অফার হলো $20,000 বিনিময়ে তোমরা ফ্যামিলিকে দেখতে পাবে। ওরা পাশের রুমে আছে, তোমাদেরকে দেখতে পাচ্ছে আর তোমাদের সব কথা শুনতেও পাচ্ছে। তাই না? আমি তোমাদের খুব মিস করছি, সত্যি খুব মিস করছি। 10 মিনিট পরে ফিরে আসছি এটা দেখতে তোমরা অফারটা নাও কিনা। গুড লাক। 10 মিনিট। এটা খুবই সহজ ডিসিশন Oh my হতে চলেছে। God. তোমার কি মনে হয়? আমি না বুঝতে পারছি না। এরপরে এই চ্যালেঞ্জটা শেষ হওয়া অবধি আমরা ওনাদেরকে আর দেখতে পাবো বলে মনে হচ্ছে না। আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না। এটা আবার তুমি ঠিক করো, 20,000 করে আমরা খরচ করবো কিনা। অবশ্যই আমিও আমার প্যারেন্টসদের দেখতে চাই, কিন্তু কি করব? ছেলেটা হ্যাঁ বলছে আর ও না বলছে। মা বাবা বলো কি করব? ঠিক আছে, বলো কি ভাবলে, কি করবে? ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে, তুমি হ্যাঁ বললেই হবে। আর 10 সেকেন্ড বাকি আছে। কিন্তু আজকে তো আমার মায়ের বার্থডে, তাই হ্যাঁ। ঠিক আছে, আমাকে $20,000 দাও আর দেখা করে নাও। এই 10,000 টাকাটা সব থেকে ভালো খরচা। ঠিক আছে, ওরা $20,000 দিয়ে দিয়েছে। চলে আসুন ভেতরে। আমি খুবই এক্সাইটেড। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি। বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেকও নিয়ে এসেছি। এটাই মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেলো। এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবনে এইগুলো তোমার কাছে থাকবে না। তুমি বাই, আই নিশ্চয়ই লাভ পারবে। ইউ। I love বাই। you. এটা খুব দুঃখের একটা মুহূর্ত। একটু আগেই বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবনযাপন।
যেরকমটা আমি বলেছিলাম, আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার। কিন্তু তোমরা দেখো, যখন সুজি এটা বললো, আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি, যদি আমাকে ওরা টেসলা দেয়। এবার তোমরা বুঝেই গেছো যে 60 নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি। কেমন চলছে? হাই, ও হেই, কাজের কথায় আসি, আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি। দারুন। তোমরা দুজনে কি $50,000 খরচা করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য? এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সব থেকে খারাপ। তোমাদের 1 ঘন্টা সময় দিলাম ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা ভেবে দেখছি আর 59 মিনিট বাকি আছে। কি করা যায়। আমি জানি না, আমার মনে হচ্ছে এটা মূল্যবান কিছু হবে। আচ্ছা, যদি ভালো কিছু হয় আর আমরা না বলে দিই? এটা একটা গাড়ি তো হতে পারে না? হ্যাঁ, হতে পারে, হয়তো এটার মধ্যে গাড়ির চাবিটা লুকোনো আছে। এটার মূল্য এবং আমরা যা খরচা করছি সেটা সমান না। ও ঠিকই বলেছে, সত্যি 3 গুণ বেশি দাম। আমি হ্যাঁ বলার জন্য ঠিক ভরসা পাচ্ছি না। তাহলে না বলা যাক। কিন্তু তুমি শিওর? হ্যাঁ, তোমার যখন ভরসা হচ্ছেই না। আমি শুধু এটুকু জানি, ওরা কখনো গাড়ি আমাদের দিতেই দেবে পারে, না। হ্যাঁ দিতেই পারে, সত্যি? ওরা যে কোনো কিছু দিতে পারে। চলো না বলা যাক। দাঁড়াও, তুমি কি চাইছো আমি হ্যাঁ বলি? এটা ডিসিশনের সময়। ঠিক আছে, তোমরা কি $50,000 খরচা করবে এর ভেতরে যা আছে সেটা নেবার জন্য? হ্যাঁ কি না? না। সত্যি? তোমার উত্তর কি? আমার উত্তর নাই হবে। সত্যি? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না। আচ্ছা, এটা একটু খুলে দেখো। ঠিক আছে। ঠিক আছে, ভেতরে ছিল $50,000। তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে। আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো, দেখো দেখো। আর এখানে ছিল একটা টেসলা কি তোমার জন্য, আর একটা টেসলা কি তোমার জন্য। আমাকে ক্ষমা করে দাও। ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত, তার সাথে 2টো টেসলা ফ্রিতে পেত। ও, এবার আমার কান্না পাচ্ছে। এবার এটা বন্ধ করে দাও। এটা আমার একটা বড় স্বপ্ন। চলো এবার আমাদের যেতে হবে। ওদের গিফটটা রেখে দাও। থ্যাংক ইউ। বাই। আমি না এটা কেন বললাম? কল্পনারও বাইরে। পেলি, ওরা আমাদের টেসলা দিয়েছিল। আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো। না হ্যাঁ, আমি পাবো। না এ বাবা, এটা একটা স্বপ্ন আমার। না, আমার নিজের গাড়িটাই ভালো, তাই আমার দুঃখ হচ্ছে না। এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা 9 দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল। এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন। এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না। আবার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে। আমি পাগল হয়ে যাব। সুজি বড্ড কষ্ট পেয়েছে। তাই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ঠিক করলাম পরের অফারটা ওদের জন্য সব থেকে ভালো অফার হবে। এটা 70 নম্বর দিন। আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমি লাস্ট অফার দেব। কারণ 80 নম্বর দিনে অবশ্যই তোমাদের আর মাত্র 20 দিন বাকি থাকবে। আর 90 নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো, মাত্র 10 দিন বাকি আছে, তাই তো? হ্যাঁ। আমি গিয়ে দরজাটা খুলি। Oh my তোমরা এই God. অফারটাকে রিজেক্ট করতে পারবেই না। এখানে সেই সমস্ত জিনিস আছে যেগুলো এই চ্যালেঞ্জে তোমরা এর আগে রিজেক্ট করে দিয়েছিলে। ওদেরকে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই, যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয়। নোলান, ক্রিস, এগুলো টিভির পাশে রেখে দাও। ও, আমি নোলানকে এইসব কাজে খুব পারদর্শী ভাবতাম, কিন্তু কিচ্ছু পারে না। আর এই যে সেই তোমরা বেডটা। যদি না বলো তাহলে এগুলো সব আবার বাইরে নিয়ে চলে যাব। ঠিক আছে, দেখি কত দাম হয়। তোমরা যেটা কিনবে সেটা হলো এই দুটো $30,000 বেড, একটা ব্র্যান্ড নিউ মিস্ট্রি বক্স। এর মধ্যে আর কিন্তু 50,000 নেই, অন্য কিছু আছে। শুনে মনে হচ্ছে 25,000 আছে। প্রত্যেকের একটা করে ফোন কল, মশলা, মনোপলি, প্রত্যেকটা মুভি যতগুলো আমরা ওয়ালমার্টে পেয়েছি। আর শেষে একজন কুক যাকে তোমরা আগে নাওনি। ও, এখানে কত খাবার আমি রয়েছে। অনেক ভালো ভালো খাবার দেখতে আর পাচ্ছি। এটা কত ভালো সেটা মনে করাবার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো। এটা দেখতে দারুণ লাগছে। এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার। এই পর্দার পিছনে একটা নাম্বার আছে। তোমরা এই নাম্বারের বেশি বিড লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা $1 1 পেনিও কম বলো তাহলে কিচ্ছু পাবে না। তোমাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, তোমরা বিড ঠিক করো। আমার মনে হয় এই নাম্বারটা অনেকটাই কম, কিন্তু ওরা চায় যে আমরা বলি 1,50,000। যদি আমরা বিড দিই 75,000, তাহলে সেটা খুবই কম হয়ে যাবে। ওরা নিশ্চয়ই 1 লাখ তো ভেবেইছে। আমার মনে হয় আমাদের একটু কমিয়েই বলা উচিত, কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম। সেটা ঠিক, কিন্তু আমরা কি কিছু না নিয়েই চলে যাব? আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের শপ অ্যাপ সম্পর্কে বলে দিই। শপ অ্যাপ ফোনে শপ করার জন্য একটা বেস্ট অ্যাপ, আর এটা সম্পূর্ণ ফ্রি। এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন। আপনাদের পছন্দের জিনিসে অ্যাপ রেকমেন্ড করবে। এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে, কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি, শুধু এটার ভেতর কি আছে জানি না। আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী। আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি চেক আউট করতে পারবেন শপের মাধ্যমে। চলো এইভাবে ভাবি। আমি 80,000 ধরে চলি, কারণ এটা 70তম দিন, আর আমাদের 70-এর নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো, কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সব কিছু না পাই, হ্যাঁ। আমি তো খুব দুঃখ পাবো। শপ অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন, যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে। 1 লাখ আর $100। এতে খুব একটা বেশি ক্ষতি হবে এটা না। মোটামুটি ঠিক চলো আছে। চলো এটাই থাক তাহলে। তুমি তৈরি হ্যাঁ, তো? এটা একদম। তাহলে ঢেকে দি।
যেন আমরা পেয়ে যাই। শপ অ্যাপের এআই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপ অ্যাপের প্রোডাক্ট স্ক্যান করবে, যাতে এই হলিডে সিজনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন। সময় এবার শেষ। নাম্বারটা কি লিখেছো চলো দেখা যাক। এটা তোলার আগে শপ অ্যাপ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে নিন। আমি এর সমস্ত বেনিফিট বলে দিয়েছি। এটা একটা দারুণ অ্যাপ, এক্ষুনি ডাউনলোড করুন। ওকে, তোমরা কত বিট করেছো? যদি এটা $1 কম হয় তোমরা কিচ্ছু পাবে না। $1,101 চ্যান্ডেলার, এবার এটা তোলো। 69 আমরা পেরেছি, ইয়েস! তোমাদের বেশি দিতে হবে আমার 30। কিছু যায় আসে না, আমরা বেডটা পেয়ে গেছি। এখনো অবধি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল। আর এই মিস্ট্রি বক্সটা, যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে, এটাতে আছে Yes! দুটো ছোট টেসলা। আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি শপ অ্যাপের সাথে টিম আপ করব আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে। এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পাল্টে গেছে। স্বপ্নের মতো লাগছে। এখন আমরা অনেক কিছু করতে পারবো, মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি। এটা একটা ইনভেস্টমেন্টের মতো। আমার মনে হয় $1,00,000 হিসেবে এটা ঠিকই আছে। তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জটা এখানে শেষ, কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে। তোমরা 99 নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা ও বলছি। মাই গড, এটা তো দারুণ হতে চলেছে। এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে, কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো। একটা জিনিস যেটা আমি কখনো বলিনি, সেটা হট শাওয়ারের ব্যাপারে। সেটা আমি কারুর সাথে শেয়ার করিনি। এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা, সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়। আর বেলি সবসময় আমার আগে স্নান করে, তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয়। আর এটা বেশ কিছু মাস ধরে চলছে। আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় 7 দিন ধরে, কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না। ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না। আমার মনে হয় 3 দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত। ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া। আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা তো উচিত। আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি, ও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা কখনোই হয় না। ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না। আচ্ছা, তুমি কি নোটবুকটা পরে দেখবে? না, আমি নোটবুকটার পরে দেখতে চাই না। আমরা প্রায় 25 মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখবো। আর সুজি, তুমি কি করতে চলেছিলে জানো? শাওয়ারে যাচ্ছিলাম। সরি। ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময়। হ্যাঁ, বেলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। প্রতিদিন সকালে ও একই কাজই করে। ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে। আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই। দেখো কি সুন্দর জ্বলছে। বেলি এখন রাত 3টে বাজে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত। ও, আমাকে একটু ঘুমোতে দাও। তুমি খুব বাজে ছেলে। চলো মনোপলি খেলি। না। ডাইসগুলো কোথায় জানো? হ্যাঁ, আমি লুকিয়ে রেখেছি। তুমি সবসময় আমাকে খেলতে বলো, তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না। তোমার পাগুলো কি লম্বা! আমার শরীর খারাপ লাগছে দেখে। দেখো আমার পাগুলো কত সুন্দর। ইউ, আমাকে কেউ বাঁচাও। মা, আমি বাড়ি যেতে চাই। এমনকি এই পয়েন্টে এসে ওরা একে অপরকে সহযোগিতা করছিল। 9, শেষের এত কাছে এসে ওরা নিজেদের হাত দিয়ে শেপ তৈরি করে কাউন্ট করছিল 5, দিনগুলো। 4 দিন বাকি। 3, আর বেলি যেটা করছিল, এটা হতে চলেছে। ও আর অপেক্ষা করতে পারছিল না এখান থেকে বেরোনোর জন্য। তুমি চালিয়ে যাও, আমি তো কিছুই বলিনি। ঠিক আছে, 99 নম্বর দিন। আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে। আমি জানি না ওরা কিরকম অনুভব করছে। আমি আর একবার ব্রাশ করতে চাই। আমিও। আর 24 ঘন্টা বাকি আছে। আর মাত্র এতক্ষণ। হ্যাঁ, এবার এইটা দেখো, তোমরা যখন প্রথম এই চ্যালেঞ্জে এসেছিলে, ও মাই গড। এটা তোমরা আমরা চিনতে এরকম পারছো? কি করেছিলাম? আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল। ভেতরে চলে এসো আর দরজার উপরে এটাকে লাগিয়ে দাও। ও, আমি তো খুব এক্সাইটেড। তোমাদের অফিসিয়ালি এই চ্যালেঞ্জার মাত্র 24 ঘন্টা পার করতে হবে। আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে, ভুলে যেও না আমি কি বললাম। এবার আমার ভয় লাগছে। তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে থাকবে? নির্ভর করছে কালকে ওদের অ্যানসারের উপরে। আমি এটা নিয়ে চিন্তিত। এবার এটা ডাবল অর নাথিং হতে পারে। ও আজকে কিন্তু খুব চুপচাপ হ্যাঁ, তুমি ছিল। ঠিক ধরেছো। হ্যাঁ। আর ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডবল করবার সুযোগ দেবার। সবাইকে হ্যালো। খুব বিশৃঙ্খল পরিবেশ। এসব কি হচ্ছেটা কি? আমিও বুঝতে পারছি না। ও মাই গড! আরে বাপরে, আমিও সাহায্য করতে চাই কিন্তু করবো না। ওরা তো এখান থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে। তোমরা জানো এগুলো কি? এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো। তাড়াতাড়ি বলে দিলে। মনে হচ্ছে গতকালের ঘটনা। তোমরা কি আবার এটাকে একবার প্লিজ পড়ে নেবে? দেখা যাক ওরা টাকাটাকে ডাবল করতে চায় কিনা। খোলো। ও মাই গড, আমার হার্ট বিটটা অনেক বেড়ে গেছে। 100 দিন আগে ওরা অপরিচিত ছিল, আর 1 ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড। দেখা যাক ওরা এবার শত্রু হয়ে যায় কিনা। বেলি আর সুজি, তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। তাহলে
তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে, তাহলে কিছুই চেঞ্জ হবে না, তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে। অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে, আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না। সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। ও শুনতে পাবে না। তোমার মাথায় এখন কি চলছে? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। সুজি যদি স্টিল টেপে আমি বিশ্বাসই করতে পারবো না। কেউ 1,80,000 চুরি করে নিলে তুমি তাকে কি বলবে? তুমি একবার চুরি করে দেখো, তুমি এটা করতেই পারো। হতে পারে। শুনলে তোমরা, বেলি কিন্তু এটা করতেই পারে। ঠিক আছে, এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও। যদি ও ভাবে এটা তো অনেক টাকা, আর তোমার থেকে যদি ও নিয়ে নেয়, তাহলে আর কোনোদিন কথা বলবো না। তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো। আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা 100টা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা, তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি। কিন্তু ওহো, তুমি এটা তো আমাকে আমাকে নার্ভাস পাগল করে করে দিচ্ছ। তুলছে। দেখা যাক, আমিও স্টিল করতেই পারি। ও কি বললো? তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো, আমি জানি না। যদি এরা দুজনেই স্টিল বাটনটা টেপে, তাহলে এরা যে 100 দিন রুমে কাটালো তার বিনিময়ে কিচ্ছু পাবে আর না। 30 সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জের, আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে। তোমরা কি $3,60,000 নিতে চাইবে নাকি তার অর্ধেক? কেউ কথা বলবে না। কার্ল আর ক্রিস, তোমরাও বলবে না। আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে, কিন্তু যখনই আমি 3,60,000-এর কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে। তোমরা কি টাকাটা স্প্লিট করবে নাকি স্টিল করবে? যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম Three. আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে। 2, তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি 1। এবং সেটার কোনো মূল্য হয় না। এ বাবা, যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে, আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো। তোমরা দুজনেই স্প্লিট বেঁচেছো। জিতে যাওয়ার জন্য তোমাদের কংগ্রাচুলেশন। আর এই যে তোমাদের প্রাইজ মানি। এবার আমার পিছনে এসো। আর যেটা আমি আগে বলেছিলাম, সব অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। যদি আপনারা সব অ্যাপে আমার স্টোরে যান, তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই। আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করব। আপনারা বলতে পারেন টেসলা, ইয়োগিও কার্ডস, ফেস্টিভ্যাল বার্স, যা খুশি। থ্যাংক ইউ সব অ্যাপ, তোমাদের কাজ আমার খুব পছন্দ। আর প্রতিবারের মতো বিস্ফোরণ দিয়ে শেষ করছি।